রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। ভোটের পরিবেশ নিয়ে মতবিরোধ থাকলেও নির্বাচনী প্রস্তুতি চলছে পুরোদমে। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার আশা করছেন শিক্ষার্থীরা। ১৯৬২ সালে রাকসু গঠনের পর থেকে অনুষ্ঠিত হয়েছে মোট ১৪টি নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের দাবির পর গত ২৮ জুলাই নির্বাচন তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই ক্যাম্পাসে শুরু হয়েছে ভোটের আমেজ। কোনো সরকারের পক্ষে এককভাবে বা কোনো দলের পক্ষে এককভাবে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করাটা একটু কঠিন, এবং এই অবস্থায় যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আমরা আশা করি অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। শিক্ষার্থীদের মাঝে হচ্ছে উচ্ছ্বাস উদ্দীপনা চলতেছে। কেউ রাকসু করবে, কেউ হচ্ছে রাকসুর মাঠ গোছানোর জন্য যেটাকে আমরা বলি সেটা নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছে। তো সার্বিক বিষয়ে ক্যাম্পাসে এখন একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে রাকসুকে কেন্দ্র করে। ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলো চায় সুষ্ঠু নির্বাচন, তবে ভোটার তালিকা ও কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু সংগঠনের নেতারা। কেউ কেউ আবার ব্যস্ত নিজেদের প্যানেল চূড়ান্ত করতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই ভোট দিতে পারে নাই, কারণ তাদের যখন ভোটার হয়েছে তারপরে কিন্তু আর মনে হয় না ডামি নির্বাচন ছাড়ার কোনো নির্বাচন পাইছে। তো অনেকের মুখে মুখে শুনতেছি যে যৌবনের প্রথম ভোট রাকসুতে হোক। এই যে একটা আকাঙ্ক্ষা যে আমরা রাকসুটাকে আদায় করে নিতে পারছি, তো ওই আদায়ের আনন্দ উপভোগ করার জন্য হইলেও বা শিক্ষার্থীদের কল্যাণের কাজে হইলেও অবশ্যই আমরা রাকসু করব। আমরা চাই সবাই মিলে আমাদের অধিকার, শিক্ষার্থীদের অধিকার রাকসু বাস্তবায়ন হোক, এবং এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রথম থেকেই সোচ্চার ছিল। অন্যান্য স্টেক হোল্ডারদের পাশাপাশি আমরাও সোচ্চার ছিলাম এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের সম্পূর্ণ প্যানেল ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধরনের শিক্ষার্থী মিলে আমরা একটা প্যানেল দিতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুতে অংশগ্রহণ করতে চাই এবং শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণ করতে চাই। শিক্ষার্থীরাই পছন্দ মতন তাদের নেতাকে নির্বাচিত করবে তাদের ভোটিং পাওয়ারের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে তারা তাদের পছন্দ মতো ব্যক্তিকে বিপিজিএসের জন্য এক্সট্রা সুবিধা দিবে এবং যারা প্রকৃতভাবে ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাদেরকে মাইনাস করে বাদ দিয়ে তারা যে গঠনতন্ত্র বা নিয়ম নীতি তৈরি করেছে, এটা আমাদের সাথে এক প্রকার বৈষম্য। তারপরও আমরা এই রাকসুকে স্বাগত জানাচ্ছি। সংশয় রয়েছে ভোট কেন্দ্র ও নারী প্রার্থীদের নিরাপত্তা নিয়েও। বিকেল ৪টা থেকে ৬টা বা ৭টা সন্ধ্যা ৭টা পর্যন্ত গেটে গেটে চেকিংয়ের ব্যবস্থাটাই নিরাপত্তার জন্য পর্যাপ্ত না। আরও পর্যাপ্ত গোয়েন্দা সংস্থার লোকজন এখানে নিযুক্ত করা যেতে পারে। আমি এখনো নিজেই শিওর না যে আমি রাকসু করব কি করব না। কেন শিওর না? কারণ আমাদের ক্যাম্পাসে নারী প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত পরিবেশ আছে বলে আমরা মনে করি না। আমাদের প্রশাসন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে নারীদের যেন পরিবেশটা উপযুক্ত হয় নারীদের জন্য, সেই জন্য একটা অ্যান্টি সাইবার বুলিং সেল করা হবে, কিন্তু আমরা এখনও সেটারও কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু হচ্ছে যে প্রশাসনের কিছু দুর্বলতা দেখতে পাচ্ছি, যেমন এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটেছে, এবং এই ধরনের ঘটনায় প্রশাসন কিন্তু কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি। ফলে আমাদের যে স্বপ্নের যে রাকসু, এই রাকসু কি দিন শেষে কোনো অপশক্তির হাতে বেহাত হবে বা দখল হবে কিনা, এই ব্যাপারে আমাদের মধ্যে আশঙ্কা আছে। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাঠামোগত পূর্ণতা পাওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠন এবং যারা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকেই প্রধানত এগিয়ে আসতে হবে, কারণ তারা নিজেরা যদি মোটিভেটেড হয়, তারা নিজেরা যদি বুঝতে পারে যে আসলে আমাদের কি দায়িত্বশীল আচরণ করা দরকার, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে। হ্যাঁ, অবশ্যই তাদের অভিভাবক হিসেবে হোক, প্রশাসনের অংশ হিসেবে হোক, আমাদেরকে অনেক কিছু অ্যাকশান নিতে হবে। তো অ্যাকশান নেওয়ার মধ্যে যদি বলি, আমরা প্রাথমিকভাবে আমরা বিভিন্ন সংগঠন যারা ইলেকশনের মনোনয়নপত্র সাবমিট হলো, সাথে সাথে আমাদের প্ল্যান আছে যে সবার সঙ্গে আমরা বসবো, সাংবাদিকদের সঙ্গে বসবো, স্টেক হোল্ডার যে সমস্ত সাংবাদিক, কারণ ওনারা সংবাদকর্মী সবাই কিন্তু অনেক ভালো ভালো সাজেশন দিতে পারবে
যে এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার জন্য এইটা করা যেতে পারে, তা আমরা ওনাদের মতামত নিব। তারপরে গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের মতামত নিব। আর আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা তো আছেই, যে নিজস্ব পরিকল্পনা মতো আমরা চাইবো যে প্রত্যেকটা হলে, প্রত্যেক ক্যাম্পাসে যেন প্রত্যেকটা মানে প্রার্থী নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে তাদের প্রচারণা চালাতে পারে এবং তাদের সমর্থকরা কে ভোট কম পাবে বেশি পাবে সেটা আমাদের বিবেচ্য বিষয় না। প্রতিটা প্রার্থীকেই নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট 25,152 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।